কতটা আশাবাদী এই নৌকা প্রতীক পেয়ে এবং জনগণের প্রতি আপনার দায়বদ্ধতার জায়গাটা নিয়ে একটু মন্তব্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভি সহ ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক ভাইয়েরা আছেন সকলকে আমি আমার নির্বাচন এলাকার সকল মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, উনি তৃতীয়বারের মতো আমাকে ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকার নৌকা প্রতীক দিয়ে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। এজন্য তো আমি ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং পরপর দুইবার 2014 থেকে 2018 এবং তৃতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়েছি। তো দুইবার আমি অলরেডি দায়িত্ব পালন করেছি। তো আমার নির্বাচন এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি অত্যন্ত খুশি, আন্তরিক এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন এলাকার সারা বাংলাদেশের ন্যায় এই নির্বাচন এলাকারও প্রত্যেকটি মানুষের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সেবা উনি নিশ্চিত করেছেন। সে কারণেই মানুষ নৌকার প্রতি খুশি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বারবার বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। গোটা দেশবাসীকে মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে উনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। এই জন্য যারা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তারাও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক। আর গ্রামের মানুষ যারা আছেন তারা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা পাওয়ার কারণে আমার সরকারের প্রতি অত্যন্ত খুশি। যে কারণে আমরা বিশ্বাস করি আগামী 7 জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে অন্যান্য বারের ন্যায় বিগত দিনের ন্যায় আবারও অনেক ভোটে এই আসন থেকে আমাদের নির্বাচিত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আশা নিয়ে নৌকা প্রতীক আমাদেরকে দিয়েছেন সেই আশা তার পূরণ হবে ইনশাআল্লাহ। তো আর আমরা যে কাজ করেছি সব কাজ হয়েছে এটি আমরা এই মুহূর্তে এভাবে বলবো না। তো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন গ্রামের একটা রাস্তা কাঁচা থাকবে না, গ্রাম করবেন শহর। বলা যায় এখন আমাদের গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে, এখন গ্রামের একটি রাস্তা কাঁচা থাকবে না। আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। তা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং তার কথা অনুযায়ী এই কথাটা উনি বাস্তবায়ন করবেন, যার মধ্য দিয়ে আমার নির্বাচনের মানুষ বিগত দিনে আরও উৎসাহিত জীবন। ধন্যবাদ আপনাকে।